যারা রেগুলার ডায়েট করেন তাদের জন্য জিরা পানি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা দিনে 2 বার খেলে ক্ষুধার প্রবণতা কমে যাবে। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তো জিরা পানি কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। জিরা পানি তৈরির জন্য একটি গ্লাসে আমি 3 টুকরো লেবু নিয়েছি। তারপর এটাকে একটু থেতলিয়ে নিতে হবে। এর রসটা বের করে নিতে হবে। স্বাদটাকে একটু বাড়ানোর জন্য এতে আমি 2টি কমলার কোষ দিয়ে দেব। এই কমলার কোষটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি তো বললামই স্বাদটা বৃদ্ধির জন্য কমলাটা দেওয়া। কমলাটাকে দেওয়ার পর এটাকে আমি আবারও একটু থেতলিয়ে নেব। এখানে কমলার পরিবর্তে আপনারা যে কোনো ধরনের ফ্রুটস ব্যবহার করতে পারেন। এখন এতে আমি দিয়ে নেব হচ্ছে আইস কিউব। যদি ঠান্ডা খেতে চান সেক্ষেত্রে আইস কিউবটা দেবেন, অন্যথায় দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর এতে দিয়ে নেব হচ্ছে জিরা গুঁড়া। এখানে জিরা গুঁড়া আমি 2 বারে দেবো, একবার দিয়ে এখন আমি পানি দিয়ে এটাকে একটু গুলিয়ে নিচ্ছি। তারপর প্রয়োজন বুঝে আমি আবার এতে পর্যায়ক্রমে অ্যাড করছি চিনি। চিনির পরিমাণ খুবই সামান্য। এই চিনিটাও আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারপর এতে দিয়ে নিলাম আবারও একটু জিরা গুঁড়া আর সাথে একটু লবণ। এখন এটা দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার জিরা পানিটা হয়ে যাবে। আপনারা যারা রেগুলার ডায়েট করেন তারা রেগুলার এরকম করে জিরা পানি খেয়ে দেখতে পারেন। এটা আপনাদের শরীরের জন্য অনেক উপকারে আসবে। জিরা পানি কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দেয়। আর এতে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যাদের হিমোগ্লোবিনের অভাব তারা রেগুলার এটা খেয়ে ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন এবং যারা কষ্ট করে আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।